আবি জমজমের পানি বাপজি ইদারা মক্কা নগরে আছে, মানুষ এটা জানতো, কিন্তু কোথায় আছে, কোন জায়গায় আছে বাপজি, এটা মানুষ খুঁজে বের করতে পারেনি। হযরতে আব্দুল মুতালিব তিনি বলেছিলেন, আল্লাহ আমি যদি ওই এক এক করে যদি 10টা সন্তান যদি আমি পাই, তুমি যদি আমাকে দান করো, আর ওই আবি জমজমের দ্বারা উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা সন্তান দিয়েছিলেন। সন্তানগুলো বেশ বড় হয়েছে। আব্দুল মুতালিব রাত্রিবেলা শুয়ে আছেন, কেউ যেন স্বপ্নের মাধ্যমে বলছে, আব্দুল মুতালিব তুমি আর ঘুমায়ও না। আব্দুল মুতালিবের ঘুম ভেঙে গেল, চারিদিকে তাকাচ্ছেন, কাউকে দেখতে পাই না। আবার কিছুক্ষণ পর বলে, হে আব্দুল মুতালিব তুমি ঘুমায়ও না। আব্দুল মুতালিব বলেন, কে গো, আমাকে দেখা দাও না, আর ঘুম যেতে বারণ করছো? বলে, মুতালিব তুমি যে বলেছো যে আল্লাহ আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করতে, আর ওই আবি জমজমের দ্বারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করব বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10টা সন্তান দান করেছে, যাও তুমি আবি জমজমের দ্বারা উদ্ধার করে এসো। আব্দুল মুতালিব বলেছেন, ভাই আমার যে নামি দামি বংশের লোকেরা তারা খুঁজতে গিয়েছিল, তারা খুঁজে কেউ বের করতে পারে না আবি জমজমের দ্বারাও। আমি যে 10টা ছেলেকে নিয়ে আমি ইদারা খুঁজতে যাব, আপনি আমাকে নিশানা আলামত বলে দেয়, কোথায় আপনি ইদারাটা আছে একটু চিহ্ন বলে দেন। আওয়াজ দিয়ে বলেছিল, মুতালিব ভাই আর তুমি ঘুমায়ও নাও, সকালবেলায় 10টা ছেলে নিয়ে তুমি কাবা শরীফের সামনে চলে যাও, কাবা শরীফের সম্মুখে তুমি দাঁড়াও, দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে তোমার সামনে মাটিতে যে জায়গায় ছবল মারবে মুতালিব, ওই জায়গায় তোমার ছেলেদেরকে গুনতে বলবাও। কিছুটা দূর ঘুরে যাওয়ার পর ওই আবি জমজমের ইদারা পেয়ে যাবা। ছেলেদেরকে ঘুরতে বললে, ওই কাক এসে মাটিতে ছবল মেরেছে। বেশ কিছুটা দূর ঘুরে যাওয়ার পরে দেখছে সে আবি জমজমের দ্বারা। বলুন সুবহানাল্লাহ। ইদারা উদ্ধার হয়ে গেল, কিন্তু ওয়াদা করেছে একটা ছেলেকে জবাই করে। মক্কার লোকেরা জানতো যে আব্দুল মুতালিব উনি জবানের খেলাফ করেন নাই। বাড়িতে এসে বাপজি 10টা ছেলে নিয়ে চিন্তায় পড়ে গেলেন, কাকি বা জবাই করা যায় আল্লাহর রাস্তায়। ছেলেদের সকলকে ডেকে বলেন, বেটা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম তোমাদের মধ্যে যে কোনো একটাকে জবাই করব। ছেলেরা সবাই বলল, আব্বা অসুবিধা নাই। উনি প্রতিটা ছেলের দিকে তাকাতে লাগলেন, কাকি জবাই করি। সিরাতে হালিবিয়া কিতাবটিতে লিখেছে, হযরতে আব্দুল মুতালিব উনি 1 2 3 4 করে 10 নম্বর ছেলেটা, একদম ছোট ছেলেটা, যার নাম কিতাবে লিখেছে আব্দুল্লাহ, তাকে আল্লাহর রাস্তায় জবাই করব বলে বললেন, বেটা আমি তোমাকে অমুক মাসের অমুক তারিখে, দিনটা অমুক দিন হবে, আমি অমুক সময় আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব। হযরতে আব্দুল্লাহ তিনি বলেন, আলহামদুলিল্লাহ। উনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বলেন, আব্বা অসুবিধা নেই, আমি রাজি আছি। আব্দুল মুতালিব তিনি খুব খুশি হলেন। এলাকায় চারিদিকে বাপজি তোড়পাড় শুরু হয়ে গিয়েছে, একদম তোড়পাড় হইচই, যে সর্বনাশ, আব্দুল মুতালিবের ছোট ছেলে আব্দুল্লাহকে অমুক রাস্তায় অমুক দিনে জবাই করে ফেলল।
আর লোকে বলা বলি করছে যে আব্দুল মুতালিব জবান দিয়ে যেটা বের করে সেটা ঘটাবি। ওয়াদা করলে বাপজি ওয়াদা পুরা করতে হয়, না হলে আগামীতে বিপদ আসবে। পারবেন না, ওয়াদা করবেন না। আর ওয়াদা করলে কিন্তু আপনাকে পুরা করা লাগবে। সেই এলাকায় বাপজি তাওরাত, জবুর, ইনজিলের বড় বড় আলেম ছিল। কয়েকজন আলেম এসে বলল, ভাই আব্দুল মুতালিব, আমরা শুনলাম তুমি নাকি তোমার ছোট ছেলেকে আল্লাহর রাস্তায় জবাই করবা। বলে হ্যাঁ ভাই, আমি কথা দিয়েছি, ওয়াদা করেছি। বলে ভাই আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করেন না। বলে কেন? বলে তার চাল চলন, কথাবার্তা, তার যে চেহারার ফিগার, এই তাওরাত জবুর কিতাবে মিলে যায়। আমাদের ধারণা যে আপনার ছোট ছেলে আব্দুল্লাহর সন্তান, ওরজাত সন্তান, আখিরি জামানার পয়গম্বর রাসূল হবেন। বলুন আলহামদুলিল্লাহ। বলে ভাই আমি যে ওয়াদা করেছি। বলে আপনি লটারি কাটুন, লটারিতে দেখেন আব্দুল্লাহর নাম উঠছে না উটের নাম উঠছে। সিরাতে হালবে কিতাব দিতে এসেছে, একদিকে 10টা উটের নাম, অপর দিকে আব্দুল্লাহর নাম। লটারিতে নাম কেটে দেখলো, লটারিতে নাম উঠলো আব্দুল্লাহর নয়, হ্যাঁ আব্দুল্লাহ। আব্দুল মুতালিব বলেনি যে আব্দুল্লাহ নাম উঠলো, তাহলে আব্দুল্লাহ কি জবাই করা লাগবে? বলে না, আবার লটারি কাটে, আবার 10টা উটকে আপনি বেশি দেন। একদিকে 20টা, আর একদিকে আব্দুল্লাহর নাম। লটারিতে বাপজি নাম উঠছে সে আব্দুল্লাহ। কিতাবে লিখেছে বাপজি 100টা উটের নাম লেখা হলো। সেই সময় লটারি কাটতে গিয়ে আব্দুল্লাহ নাম আর উঠলো না, উটের নামটা উঠলো। উলামাদের কথা শুনে বলল যে আপনি ওই ইহুদির আলেম, যে আপনি আল্লাহর রাস্তায় এই উটগুলোকে জবাই করে দেন। এখনো বাপজি অনেক সময় মুফতি সাহেবরা ফতোয়া উল্টো পাল্টা করে ফেলে। অনেকে মুক্তি বলে, শব্দটা মুফতি সাহেব। মানুষ স্ত্রীকে ছেড়ে দিয়েছে, আমাদের আহনাফ মাযহাব, যারা আমরা আবু হানিফার দিকে একটু গুরুত্ব দিই, কিন্তু আমরা মানি রাসূলুল্লাহর সুন্নাত কি, তার মশলা কি। একসঙ্গে যদি বাপজি তার বিবিকে তালাক দিয়ে দেয়, তালাক হয়ে যাবে আমাদের। অন্য মাযহাবের সেটা বাপজি আমি আপনাদের কাছে বলছি না, তাদের মত আবার কিছু আলাদা আছে। তো বিবিকে ছেড়ে দেওয়ার পরে কোন রাস্তা যখন থাকে না, তখন মুফতির কাছে যায়। অনেক দুনিয়াদারি মুফতি আছে, তারা বলে ভাই, আর লোকটা বলে যে আমি রাগ করে ভুলে ভুলে ফেলাচ্ছি। ও ঠিক কায়দা করে তার বিবিকে ছাড়তে পারছে, তখন ভুল হয় না। কিন্তু ছেড়ে দেওয়ার পর মৌলভী সাহেবের কাছে গিয়ে বলে যে আমার বেকায়দা হয়ে গেছে, ভুলে আমি ঘুম থেকে উঠে যে ভুলেছি, এর কোনো রাস্তা নাই। তখন বলে রাস্তা টাকা দিলে আছে। যদি বলে 5000 টাকা দিব আমার বিবিকে যেন তালাক না হয়, সে আপনি রাস্তা করে দেন। তখন ওই মুফতি সাহেবরা, দুনিয়াদারি যারা মুফতি, তারা শিখিয়ে দেয়। তা আমি তো লোকের সামনে যাইনি তোমার ফতোয়া দিব। তোমাকে যখন বলবো যে তোমার বিবিকে কিভাবে তালাক দিয়েছো, তখন তুমি বলবা যে আমি আমার বিবিকে তালাক দিইনি। কি বলেছে? তখন আমার বিবি প্রায় মাঝে মাঝে বলে যে তুমি বাড়ি করছো না কেন, বাড়ি করছো না কেন, একতলা বাড়ি আছে, বাড়ি করছো না কেন? তাই তখন তুমি বলবা যে আমি আমার বিবিকে তালাক দিনে আমি বলেছি তোর বাপের কতলা, একতলা না দুতলা না তিনতলা, আমি তালার কথা বলেছি, আমি তালাকের কথা তো বলিনি। আদৌ কিন্তু তার বিবি কিন্তু তালাক হয়ে গেছে। এইরকম মুফতি সাহেব আর যেই বেটা হোক না কেন, মৃত্যুর পর তার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। সে যদি তওবা তিল্লা না করতে পারে আগে।
কিন্তু বাপজি কিছু মুফতি সাহেবের ফতোয়া অনিচ্ছাকৃত হয়ে যায়, ইচ্ছাকৃত নয়। কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে যদি ফতোয়া দিতে গিয়ে যদি ভুলও হয়ে যায়, দুনিয়ার স্বার্থে যদি না হয়, তার নেকি থেকে খালি নাই। বলুন আলহামদুলিল্লাহ। আপনার উদ্দেশ্য যদি ভালো হয়, রাস্তা দিয়ে হাঁটবেন, পায়ে উচট লেগেছে, অনেকের আঙুল ফেটে যায়, সে সময় যদি ও যা ও মা এসব না বলে যদি বলেন ইন্না লিল্লাহ, পায়ে উচট লাগলো, ঘরের বাল্ব চলে গেছে। আমরা বেশিরভাগ নামাজি পড়া লোকও বেরিয়ে যায়, যা শালা চলে গেলি, যা বলে ফেলে। কিন্তু এই যে বাপজি কারেন্টটা চলে গেলে যে যা চলে গেলি, কি গড় সাপটা যাই চলতি ভাষায় বলেন না কেন, এগুলো সব গুনাহ হয়ে যাবে। কারেন্টের বাল্ব যদি চলে যায়, হাত থেকে খচ করে পড়ে গেল, পায়ে উচিত লাগলো, পড়বেন ইন্না লিল্লাহ। আমরা মানুষ মরে গেলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোন হাত থেকে পড়ে গেলে ইন্না লিল্লাহ এতটুকু বললে আপনার সওয়াব আছে, আপনি নেকি পাবেন। হযরতে আব্দুল মুতাল্লিব তিনি আল্লাহ রাস্তায় 100টা উটকে জবাই করে মাঝে মাঝে বাপজি খেয়ে দিলেন। উনি তো গরিব ছিলেন, তাকে সময় লেগেছে। হযরতে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন।